শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে এবং ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন এবং কয়েকটি বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং সেই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানতে পারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এবং দুপুরে নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। কয়েকটি বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং সেই দিনক্ষণও ঘোষণা করা হবে বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে ভোট আসলেই দিকে দিকে শাহজাহান বাহিনীর তাণ্ডব। শাহজাহান জেলে থাকলেও আতঙ্ক কাটছে না সন্দেশখালীর বাসিন্দাদের। ভোট আসলেই দেওয়া হতো হুমকি, এমনটাই বলছেন সন্দেশখালীর মানুষেরা। কি ভোটের টাইমেও তো আপনাদের এরকম ভাবে হুমকি দেওয়া হতো? হ্যাঁ, হুমকি দেওয়া হতো। ভোট যদি না দাও তাহলে হচ্ছে কি তোমাদেরকে গুন্ডামি এনে তোমাদেরকে তুলে এনে যাবো। ভোট দিতে গেলে বলছে এইখানে চিহ্নে মারো, এই চিহ্নে মারতে হবে, না হলে ভোট দিতে পারবে না। আমাদের আশেপাশে যেসব মেয়েদের বিজেপি করে তাদেরকে বলা হয়েছে যে তোমরা ওখানে যেও না, তোমাদের পরে ব্যবস্থা নেওয়া হবে। রাত্রে কি হচ্ছে এখানে ভোটের সময়? বাচ্চা কাচ্চা দোল লাগিয়ে রেখে দিয়েছি, হচ্ছে কি বেরোতে দেয়নি বাড়ির থেকে। হ্যাঁ, বাড়িতে থাকার মতো না ভোটের সময়। অর্থাৎ নিজেদের কোনো স্বাধীনতা নেই, তারা কাকে সমর্থন করবেন সেটার অধিকার পর্যন্ত সন্দেশখালী বাসিন্দাদের নেই। আর এই লোকসভা ভোটের আগে তাহলে আতঙ্ক কমাতে কি ব্যবস্থা নিতে চলেছে কমিশন? এবার রাষ্ট্রপতির দ্বারস্থ সন্দেশখালীর মায়েরা। আপনারা আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছেন এবং আপনারা নির্দিষ্টভাবে বলেছেন ম্যাডামকে যে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের মূল দাবি কি? সন্দেশখালী থেকে আজ এত দূরে আপনারা যেখানে গেছেন, রাইসেনা হিলসে আন্দোলনটাকে নিয়ে গেলেন। দ্রৌপদী মুর্মুর কাছে গিয়েছিলাম, সেখানে আমি ওনার কাছে আবেদন করেছিলাম। আমাদের দুঃখ মানে আমাদের যে কষ্টটা ওনার কাছে আমরা প্রকাশ করেছি। উনি বলেছে আমি খুব দুঃখিত। আমরা মানে কেন্দ্র বাহিনীর জন্য আবেদন করেছিলাম, তো উনি আবেদন করেছি কেন্দ্র বাহিনী আর সিবিআই দুজনের জন্য আমরা আবেদন করেছি। আর আমিও কিছু বলতে চাই, আমরা সরকারি কোনো প্রকল্প পাই না, আমাদের প্রচুর ক্ষতি করেছে, আমাদের ধান জমি নষ্ট করে দিয়েছে। আমি খুব গরিব, দিন আনি দিন খাই। আমাদের দোকানটাও এগুলো ম্যাডাম দ্রৌপদী মুর্মুকে আপনি বলেছেন? ভর্তি ছিল। দিদি ভাই, আপনি এটা দ্রৌপদী মুর্মুকে বলেছেন আপনারা কি অত্যাচার শাহজাহান বাহিনী করছে? হ্যাঁ, আমরা এটা আমি যেগুলো বলছি এগুলো দ্রৌপদী মুর্মুকে আমরা বসে বলেছি ওনাকে। উনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে। আমাদের যে কজন মহিলা ছিলাম 5 জন, তাদের কাছে সবাইয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করলেন। আমরা যখন বললাম যে আমাদের সুরক্ষার জন্য কেন্দ্র বাহিনী কিংবা রাষ্ট্রপতি শাসন করতে হবে, যাতে আমরা সুরক্ষা থাকতে পারি, সেটাই বললাম ওনাকে। শাহজাহানরা শেষবার পঞ্চায়েত নির্বাচনে অকথ্য অত্যাচার চালিয়েছিল। আপনারা বারবার যে কথাটা বলছেন, আপনারা ভয়ের কথা বলছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আপনারা বলে এসেছেন, এটা সত্যি? হ্যাঁ, আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদেরকে ভোট দিতে দেয় না। ওনারা হাতে কালি লাগিয়ে দেয়, দিয়ে বলে যাও, চলে যাও, ভোট হয়ে গেছে। আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই তখন বলে যে সাদা থান ধরিয়ে দেবো হাতে, কিংবা তোদের হাজব্যান্ড বাড়িতে আসবে না, ওদেরকে পিটাবো, ওদেরকে মারবো, পার্টি অফিসে তুলে নিয়ে যাব, ওদের উপরে অত্যাচার করব, যাতে তোরা মুখ না খুলতে পারিস, সেই ব্যবস্থা তোদের উপরে করব। আমি থানায় অভিযোগ নিয়ে গেছিলাম, যখন ধান নষ্ট করে দেয় কিংবা দোকানের বিষয়ে আমি থানায় অভিযোগ নিয়ে যাই, দরখাস্ত দিই থানায় ওসিকে। তখন উনি বললেন, উনি কাগজটা পড়ে নিয়ে আমার সামনে মুখের উপরে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে তুই শাহজাহান শেখের কাছে যা, শিবু হাজরার কাছে যা, ওরাই তোদের বিচার করবে। আপনি কি এগুলো বলেছেন? বলার সময় পেয়েছেন? কিছুটা বলতে পেরেছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। হ্যাঁ, আমরা বলেছি। রাষ্ট্রপতি ভবন অবধি যেতে হলো, দ্রৌপদী মুর্মুও আপনার সাথে দেখা করলেন, রাজ্যের রাজ্যপাল আপনাদের কাছে ছুটে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আপনাদের সাথে কথা বলতে পারলেন না। কি বলবেন দিদি? শুনতে পাচ্ছি আমি, বলুন। না, উনি মা মাটি মানুষ হয়েও আমাদের পাশে দাঁড়ালেন না। উনি শাহজাহান হয়ে দাঁড়ালেন, কিন্তু মা মাটি মানুষ বলে চিৎকার করেন দিন রাত্রি, কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ালেন না মানুষ। এর থেকে মুক্তির উপায় কি? আপনারা মনে করছেন যে মিলিটারি এবং কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হলে বা আপনাদের সন্দেশখালীতে লাগাতার মিলিটারিরা ঘুরে বেড়ালেই আপনাদের মুক্তির পথ? এটা কি হতে পারে? রাজ্য পুলিশের ওপর আপনাদের কোনো ভরসাই নেই?
পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমরা রাজ্য পুলিশের আস্থা চাইছি, মানে পাইনি। আমরা প্রথম থেকে রাজ্য পুলিশের কাছে গিয়েছিলাম, উনি প্রথম থেকেই আমাদের কোনো সাহায্য করেনি। উনি কথা বলেছেন শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার, এদের সঙ্গে কথা বলেছে, একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো ওনারা, একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো। কোনো সরকারি প্রকল্প আসলে ওনারা আত্মসাৎ করতো। আমাদের সন্দেশখালী কিংবা ঝুপখালী, বেড়মুজোর আমরা কোনো সরকারি প্রকল্প পাইনি। ভোট ঘোষণার আগেই বাংলায় ঝোলো রক্ত। নদিয়া চর মোক্তারপুরে সেখানে খুন তৃণমূলের কর্মী সাকিব শেখ। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো তৃণমূলের কর্মী সাকিব শেখের। রাজনৈতিক কারণে খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানবো। পলাশ, নির্বাচনের কিন্তু এখনো নির্ঘণ্ট বাজেনি, কারণ আজকে আর কিছুক্ষণ পর অর্থাৎ কয়েক ঘন্টা পর কিন্তু নির্বাচনের দিনক্ষণ স্থির হবে। আর তার আগেই এই যে আমি একটু ভিডিও জার্নালিস্ট বিশালকে দেখাতে বলবো, এই যে থানারপাড়া থানা, এই থানারপাড়া থানা এলাকাতেই কিন্তু নির্মমভাবে এক তৃণমূল কর্মীকে খুন হতে হলো। আমি একবারে সরাসরি একটু জানবার চেষ্টা করব, পরিবারের সবাই আছে, কি হয়েছিল ঘটনা। আমার স্বামী বাড়িতে ছিল গো, আমার স্বামী বাড়ি আসি 10 মিনিট না হতো আমার স্বামীকে আমার দেওয়ারের দোকানে যেতে যেতে ধরি মেরিছে গো, কংগ্রেসরা মেরিছে গো। আমার স্বামী তৃণমূল করে গো, তৃণমূলের আমার স্বামী কেন খুন করলো আপনার স্বামী? আমার স্বামীকে যে কেন খুন করলো আমি জানিনি গো। এর আগুতে আমার স্বামীকে 4 মাস আগুতে মেরে ফেলছিল গো, আমার স্বামীর মাড়ি ভেঙে দিয়েছিল। আমি ভালো করিলি আলু স্বামী গো, আবার আমার স্বামীকে খেয়ে নিল গো। আমি একবার একটু নিহত সাকিবের বাবার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, কি হয়েছিল ঘটনা। আমার ছেলে বহুত চুপ রেখেছিল, তৃণমূল কংগ্রেস কিছু বেরিয়েছে আমার ছেলেকে শেষ করে দিয়েছে কংগ্রেসীরা। কেন হঠাৎ আপনার ছেলের উপরে আক্রোশ কেন? তার আগেও বেরিয়েছিল, পঞ্চায়েত ভোটের সময় বেরিয়েছিল, ছেলের দাঁত মাছ সব ভেঙে দিয়েছিল। সেটা আমি কেস করেছি, আমাকে আক্রমণ করি আমার বেরিয়েছে আমার ছেলেকে। আমাকে বলিছে কেস তুলো, আমি বলেছি কেস তুলব না। যেটা জানাচ্ছে ভীষণভাবে তিনি কিন্তু বিহ্বল শোকে, তার পুত্র তার সন্তান হারিয়েছে। যেটা জানাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে গন্ডগোলের সূত্রপাত এবং একাধিকবার তার ছেলেকে বারবার মারধর করার একটা চেষ্টা বা উদ্যোগ ছিল। আমি আরেকবার জানি, আরেকবার স্বামী গো, আমার স্বামী কিছু করেনি, আমার স্বামীকে কংগ্রেসরা মারল গো। আমার স্বামীকে আজ 3 মাস 4 মাস আগুতে মেরে ফেলছিল, সেদিন আমার স্বামীকে বাড়েনি মানুষ ছিল বলি গো, আবার আজ আমার স্বামীকে মেরে ফেলল গো। আমার স্বামীকে যারা মেরেছে তারাই আমার স্বামীকে আবার ঘুরি মেরেছে গো। আমার স্বামীর কিসের শত্রু ছিল আমি জানিনি গো। পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছিল? পঞ্চায়েত ভোটের সময় ওদের রাগ ছিল, হেসু হাতে করে ঘুরি বেড়িছে আমার স্বামীকে। আমি কোনো জায়গায় যেতে দিইনি, আমি ঘর হুনে বেড়াতে দিইনি, মারবে। যেটা জানাচ্ছে যে পঞ্চায়েত ভোটের সময়ও কিন্তু এর স্বামীর ওপরে একইভাবে অ্যাটাক হচ্ছিল। আমি একটু শুধু জানবো যে এই যে এখনো পঞ্চায়েত ভোটের যে রাশ কাটেনি, তার মধ্যে আবার আজ কিছুক্ষণের মধ্যেই লোকসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট বাজবে। এই ভোটের আগে এই ধরনের খুনোখুনি, এটাকে কিভাবে দেখছেন বলবেন? কিছু বুঝতে পারছি না ভালো, আপনারা কিভাবে দেখছেন? আমি এসব জানি না, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি পিপলকুলায়। একদমই। আমি আরেকবার নিহতের বাবার কাছে জানবার চেষ্টা করব। নিহতের বাবা, আমি একটুখানি দাদা একটু জানবো কি হয়েছিল ঘটনাটা। আরেকবার একটু বলুন, আরেকবার একটু। আমার ছেলে পঞ্চায়েতে ভোট করেছে, তাও পঞ্চায়েত আমরা আমার বাড়িতে তাও সবাই মিলিয়ে জায়গা দিতে হবে। কংগ্রেসরা আমাকে ভোট করতে দেয়নি, কংগ্রেস আমাকে ঘিরেছিল। রাত্রি 11টা 12টা মধ্যে আমার বাড়িতে শুয়েছিল, দিয়ে আমার ধরে চুন ফিরে যাচ্ছে, কংগ্রেসরা বেরিয়েছে। আসামে কেস তুলতে হবে তোকে, আমি কেস তুলব না। পঞ্চায়েত ভোটের সময় যেই গন্ডগোল হয়েছিল তার কেস আপনার ছেলেকে তুলে নেওয়ার জন্য অনুরোধ করছিল, কে বা কারা? সেরা মেরিয়েছে এরাই।
এরাই জানে নালটু 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 সৌরভ আরো আছে 5-7 জন একজন আছে জানেন। এখন কি চাইছেন আপনি? এখন কি চাইছেন? আমি বিচার চাই, বিচার, আমি বিচার চাই, আইনের কাছে আমি বিচার চাই আমার ছেলে। পুলিশের এই যে আপনি আপনার ছেলে একজন তৃণমূল কর্মী খুন হলো, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি বিচার চাই, আইনে আইনে বিচার চাই। আর কি পাচ্ছেন? আমি জেল চাই, আমি জেল চাই। আমার দুটি ছেলে 2টা আসামিও ধরেছে, আমি জেল চাই যেন না বেড়ায়। যাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তারা কি প্রকৃত দোষী? প্রকৃত দোষী, প্রকৃত দোষী, এরা প্রকৃত দোষী, দোষী নহলে কেমনি ধরবে, এরা প্রতিশোধ দোষী। কজন মিলে আপনার ছেলেকে খুন করেছে? ছিল 8-12 জন ছিল। আমি 3-4 জন আগে চিনিছি, নিজে চিনিছি। আমি কিভাবে চিনলেন? আমি ছিলাম আমার বোনের দোকান থেকে, আমি দিয়ে চলে আসছে, মাইতে মাইতে বাগান দিয়ে দৌড় মারছে, 5টা মতন রেখে আমি সব চিনতে পেরেছি। দেশের মানুষ আমি সব চিনিছি, আমি চিনতে পেরেছি। কংগ্রেসীরা মেরেছে। তারা কি আগে তো আপনাদের দলেই ছিল, তৃণমূলই করতো? আগে তৃণমূল করত। ঘর আমার সাথে ঝামেলা, দেশের মানুষের সাথে টাকা নিয়েছিল, ঘরের টাকা নিয়েছিল। আমি বললাম শুন, এইভাবে টাকা তুলিস নি, তুই একটা কর্মী, আমার একটা কর্মী, মানুষের নিন্দি করবে, ভোট হারিয়ে যাবে। দিয়ে টাকা এগুলো সেই মানুষের সাথে কোনো পাবে, সব কোনো দেশের মানুষের কোনো টাকা পাবে। কার সাথে 20,000, কার সাথে 30,000 করে টাকা নিয়েছে। আমি এই কথাটা বুঝেছি, তাই আমার কাছে রাগ। এই টাকাগুলো কারা তুলত? তৃণমূলের ইয়ে তুলত, নালটু তুলত। আমরা ধরেন পার্টি থেকে সব বাদাবাদি করেছিলাম, জানেন। উনি ধরেন কংগ্রেস করল। কি টাকার ভাগের জন্যই খুন? না, টাকার ভাগের না। আমি 1 নম্বর কর্মী ছিল, সেউন ছেলে পার্টির মধ্যে ছিল না। টাকাগুলো কিসের নাম করে তুলতো? ঘর দেবো বলি, 100 দিনের আবাস, আবাস যোজনার ঘর দেবো বলে বাড়ি বাড়ি টাকাগুলো। হ্যাঁ, তারপর ঠিক আছে, না জানি তুলত, মেম্বারও জানতো না, কেউ জানতো না। এইভাবে আমাদের পরিষ্কার হচ্ছে যে রাজনৈতিক কারণেই খুন এবং কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আসছে, এবং একই সঙ্গে পঞ্চায়েত ভোটের সময় নাকি মারধর করা হয়েছিল এই সাকিবকে, পরিবারের তরফ থেকে এমনটাই অভিযোগ। অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ধন্যবাদ জানাই। আপাতত পলাশ, তোমায় নজর রাখো।